ফাতিমাতুজ জহরা। মাহাদি হবে আমার বংশ থেকে, অর্থাৎ ফাতিমার বংশধারা থেকে। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার জীবন কাহিনী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি আলোকিত অধ্যায়, নবী গৃহের জীবন প্রণালীর একটি চমৎকার ছবি, সাহাবা আদর্শের বিস্ময়কর এক দৃষ্টান্ত। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছিল পবিত্র কাবার পুনর্নির্মাণের বছরে, যা ঘটেছিল নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে। তার মা, যার মধ্যে দূরদর্শিতা, বিচক্ষণতা, উচ্চ বংশ সহ প্রচুর সদ্গুণের পাশাপাশি সমাবেশ ঘটেছিল অগাধ সম্পদে। জাহিলি যুগেই তাকে বলা হতো তাহেরা বা পবিত্র। তার নামের বিশেষণ ব্যবহৃত হতো কুরাইশি নারীদের নেত্রী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন এমন সময় যখন সকল মানুষ তাকে অস্বীকার করেছিল। তিনি তাকে মেনে নিয়েছিলেন সত্যবাদী বলে, যখন মানুষ তাকে আখ্যায়িত করেছিল মিথ্যাবাদী রূপে। তিনি নিজের যাবতীয় সম্পদ যার হাতে তুলে দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, যে সময় সকল মানুষ তাকে করেছিল বঞ্চিত। এই হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এর মা আর তার পিতা। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাসূলগণের সর্দার, খাতামুন নাবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী ও ইমামুল মুত্তাকিদের আদর্শ। কি মহৎ এই বংশ, কত মহা উত্তম এই পিতা। ফাতিমাতুজ জাহরা ছিলেন পিতা মাতার সর্বশেষ সন্তান। শেষ সন্তান সর্বদাই স্নেহ ও মমতার আবেগকে অধিক আলোড়িত করে, লালিত হয় সর্বাধিক আদর ও ভালোবাসার প্রশ্রয়ে। এ কারণেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ফুল। তিনি খুশি হতেন তাকে প্রসন্ন দেখলে, ব্যথিত হতেন তার মুখবাড়ি দেখলে। তবে পিতামাতার স্নেহ মমতা প্রতিবন্ধক হয়নি কর্তব্যের বোঝা বহনের জন্য। তার প্রস্তুত হওয়া ও উপযুক্ত শিক্ষা দীক্ষায় গড়ে ওঠার পথে বর্ণিত আছে যে গৃহস্থালী কাজকর্ম তিনি একাই সম্পাদন করতেন, তাকে সহযোগিতা করার কেউ ছিল না। অহুদের যুদ্ধে পিতার জখমে তিনি ব্যান্ডেজ বেঁধেছেন। তার বয়স যখন বাড়ল এবং সাবালকের পর্যায়ে উপনীত হলেন, অনেকের আগ্রহ সৃষ্টি হলো তার প্রতি। তার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, যারা তাদের তালিকায় ছিলেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলকে বিশেষভাবে উক্ত দুজনকে ফিরিয়ে দিলেন অত্যন্ত সৌজন্যপূর্ণভাবে, যেন তিনি কামনা করেছিলেন তার সঙ্গে নির্ধারিত হোক আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন। অবশেষে হিজরতের 8ম বছরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ফাতেমাতুজ জাহরাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেন লুফে নিলেন সেই প্রস্তাব। ওদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাব গৃহীত হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জীবন বরকত ও রহমত দিয়ে পূর্ণ করে দিন, তোমাদের ভাগ্যে সুখ ও সমৃদ্ধি দান করুন, তোমাদেরকে নেককার ও উত্তম সন্তান দান করুন এবং দান করুন প্রচুর নেক ও উত্তম আমলের তৌফিক। আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদের মধ্য থেকে আবু বকর, ওমর, উসমান, তালহা এবং জুবাইর প্রমুখ মুহাজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এছাড়া প্রায় একই পরিমাণ আনসার সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। সকলে নিজ নিজ আসনে বসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা শুরু করলেন। তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি প্রশংসিত অগণিত নিয়ামতের কারণে, যিনি মাবুদ আপন ক্ষমতার কারণে। নিশ্চয় আল্লাহ তাআলা বৈবাহিক সূত্রের সম্পর্ককে করেছেন সংযোজিত বংশ, বিবাহকে বানিয়েছেন অবশ্য পালনীয়, বানিয়েছেন একটি সুসংগত বিধান ও ব্যাপক কল্যাণকর। এর মাধ্যমে আত্মীয়তা ও সম্পর্ককে রেখেছেন প্রতিষ্ঠিত, আর মানুষের জন্য একে করে দিয়েছেন বাধ্যতামূলক। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তিনি মানবকে সৃষ্টি করেছেন পানি অর্থাৎ বীর্য থেকে, অতঃপর তাকে করেছেন রক্তগত বংশ ও বৈবাহিক সূত্রে সৃষ্ট সম্পর্কশীল, আর তোমার প্রভু সার্বিক ক্ষমতাবান। আমি তোমাদের সাক্ষী রেখে 400 মেসকাল 131 ভরি রূপার মোহরের ভিত্তিতে আমার মেয়ে ফাতিমাকে আলী ইবনে আবি তালেবের সঙ্গে তার সম্মতিতে প্রতিষ্ঠিত রীতি ও অপরিহার্য কর্তব্যের আলোকে বিবাহ প্রদান করলাম। আল্লাহ তাআলা তাদের জোড়াকে, সম্পর্ক ও বন্ধনকে অটুট রাখুন। তাদের দুজনের জীবনকে বরকত দান করুন, তাদের দুজনের জীবনে বরকত দান করুন, উৎকৃষ্ট বংশধর তাদেরকে দান করুন। আমার এই কথা যা তোমরা শুনলে আমি বলছি, আর মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা জানিয়ে শেষ করছি। মুসলিম নারীদের নেত্রীকে স্বামী গৃহে প্রদান করা হলো, অথচ উল্লেখযোগ্য কোনো সরঞ্জামই ছিল না তার। সামান্য যে আসবাবগুলো তার সঙ্গে পাঠানো হলো তা ছিল টানা রশির একটি খাট, একটি আঁশভর্তি চামড়ার বালিশ, একটি চামড়ার তৈরি বাসন, একটি পানপাত্র,
একটি চালনা, একটি গামছা বা রুমাল, একটি চকমকি পাথর, জাতাকলের 2টি চাকা আর 2টি কলস। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার এই দূরত্বের কষ্ট সইতে পারলেন না। ফলে তিনি মনস্থ করলেন তাকে নিজের আশেপাশে ফিরিয়ে আনবেন। তার আশেপাশের বাড়িঘর ছিল হারেসা ইবনে উনুমানের। তিনি ছুটে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি হৃদয়ের সবখানে আবেগ উজাড় করে দিয়ে বললেন, আমি শুনতে পেলাম আপনি ফাতিমাকে নিজের কাছাকাছি নিয়ে আসতে চান। এই যে দেখছেন আশেপাশের এই সব বাড়ি আমার, এগুলোই আপনার সবচেয়ে কাছের। আর আমি নিজে ও আমার সব মাল আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য উৎসর্গিত। এ রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার যে এই সম্পদটুকু আমার থেকে আপনি দয়া করে গ্রহণ করবেন সেটা বাকি সম্পদের চেয়ে আমার কাছে বেশি পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমর্থন করেন বললেন, তোমার বক্তব্য সত্য ও সঠিক, একদম খাঁটি তোমার ভালোবাসা। আল্লাহ কবুল করুন এবং তোমার জীবনে বরকত দান করুন। তিনি ফাতিমাকে নিয়ে আসলেন নিজের খুব কাছে এবং তার বসবাসের ব্যবস্থা করলেন হারেসা রাদিয়াল্লাহু আনহুর একটি বাড়িতে। যখন থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার পাশে বসবাস শুরু করলেন, তখন থেকেই প্রতিদিন প্রভাতে তিনি মেয়ের বাড়ি যে হাজির হতেন। যখন ফজরের আজান হতো তখন দরজায় কড়া নাড়ে বলতেন, হে গৃহবাসী, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের পবিত্র করুন, উঠে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরতেন তখন প্রথমে যেতেন মসজিদে, সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। দ্বিতীয় পর্যায়ে যেতেন ফাতিমার গৃহে, সেখানকার অবস্থার দীর্ঘায়িত করতেন এবং এরপর যেতেন স্ত্রীদের গৃহে। মুহাম্মদ ইবনে কুওয়াইস থেকে বর্ণিত আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে বের হলেন। তার সেই সফরের সঙ্গী ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তার দুজনের অনুপস্থিতির অবসরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রস্তুত করলেন 2টি বালা, একটি গলার হার ও 2টি দুল, আর দরজায় ঝুলিয়ে দিলেন একটি সুন্দর পর্দা। এসবই করলেন পিতা ও স্বামীর গৃহে প্রত্যাবর্তনের খুশিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন তখন সাক্ষাৎ করতে গেলেন ফাতিমার সঙ্গে। বাইরে দাঁড়িয়ে থাকলেন তার সাহাবীরা। মেয়ের কাছে তারা দীর্ঘ অবস্থানের কারণে তারা বুঝতে পারছিলেন না যে ফিরে যাবেন নাকি অপেক্ষা করবেন। এমনি মুহূর্তে বের হয়ে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারায় ফুটে উঠেছিল রাগের চিহ্ন। তিনি গিয়ে বসলেন মিম্বরে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে তার পিতা রুষ্ট হয়েছেন ওই পালা, হার, দুল ও পর্দা দেখে। তখন তিনি সব অলংকার খুলে ফেললেন, পর্দা নামিয়ে ফেললেন এবং পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বাহককে বলে পাঠালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে আপনার মেয়ে সালাম দিয়েছে এবং এগুলো আল্লাহর জন্য বিলিয়ে দিতে বলেছে। বাহকের মুখে সব কথা শুনে তিনি বললেন, অবশেষে সে সঠিক কাজটি করলো। তার পিতা তার জন্য উৎসর্গিত। আসলে দুনিয়ার চাকচিক্য মুহাম্মদ ও তার পরিবারের জন্য নয়। দুনিয়া ও দুনিয়ার সুখ শান্তি যদি আল্লাহর কাছে একটি মাছির পাখার পরিমাণ মূল্যবানই হতো, তাহলে আল্লাহ শুধু তার নেককার বান্দাদেরকেই সুখ সমৃদ্ধি দান করতেন এবং কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। ফাতিমাতুজ জাহরার গৃহবতী দীর্ঘ লাভ করলো নেককার সন্তান সন্ততির সুখ ও সৌভাগ্য। এই মহান পিতামাতাকে দান করা হলো হাসান, হুসাইন ও মহসিন, অর্থাৎ 3 পুত্র, আর 2 কন্যা জাইনাব ও উম্মে কুলসুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল সহানুভূতি আবর্তিত ছিল এই সব সন্তানকে ঘিরে। জানা যায় যে হাসানের জন্ম হলে পিতামাতা তার নাম রেখেছিলেন হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কোথায় আমার পুত্র, জলদি নিয়ে এসো। প্রচন্ড খুশিতে নাতিকে কোলে নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি নাম রেখেছো এর? হার তার উত্তর দিলেন, হলো না, ওর নাম হবে হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের প্রচুর শোক করতেন। শিশুদের মতো কথা বলে, শিশুসুলভ কাজ করে ঘনিষ্ঠ হতেন তাদের। তিনি তাদের সঙ্গে কৌতুক করতেন রসিকতা, তাদেরকে নাচাতেন। অনেক সময় নামাজের মতো তাদের কেউ নানাজির ঘাড়ে চড়ে বসত। তিনি তখন বিলম্বিত করতেন, নামাজ দীর্ঘ করতেন, সেজদা যেন তাকে নামিয়ে দিতে না হয়। তার অভ্যাস ছিল মাঝে মাঝে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গৃহে রাত কাটানোর। তখন তিনি তার ছেলে মেয়েদের দেখাশোনা করতেন একাই। পিতামাতাকে ছুটি দিয়ে তিনি করতেন ওদের সব খেদমত। এক রাতে তিনি শুনতে পেলেন হাসান পানি চাচ্ছে। তিনি উঠে পড়লেন এবং মগ থেকে পানি ঢালাতে লাগলেন। তখন হুসাইনও পানির জন্য হাত বাড়িয়ে দিল। তার হাত সরিয়ে তিনি প্রথমে পান করলেন হাসানকে। তার হাত সরিয়ে দিয়ে তিনি প্রথমে পান করালেন হাসানকে। এটা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে কি হাসানই আপনার বেশি প্রিয়? তিনি বললেন, তা কেন হবে? তাকে প্রথমে দিলাম কারণ সেই প্রথমে চেয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন সাক্ষাৎ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তখন তিনি মেয়ের হাত ধরে স্বাগত জানাতেন, তাকে নিয়ে বসাতেন নিজের আসনে। আর যখন তিনি যেতেন মেয়ের সঙ্গে সাক্ষাতের জন্য, তিনি উঠে পড়তেন পিতার সম্মানে, তাকে অভ্যর্থনা জানিয়ে তার হাত ধরে সেখানে চুমু দিতেন।
তিনি পিতামাতার কাছে হাজির হলেন মুমূর্ষু অবস্থায়। মেয়েকে কাছে ডেকে কানের কাছে কিছু একটা বললেন, তাতে তিনি কেঁদে উঠলেন। অল্প সময় পর তিনি আবারও তার কানে কানে কিছু বললেন। এবার আর কাঁদলেন না, বরং তার চেহারায় ফুটে উঠল মিষ্টি হাসির আভাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে দেখছিলেন আর মনে মনে চিন্তা করছিলেন, আমি এতদিন মনে করতাম অন্যদের চেয়ে এই মেয়েটি বিশেষ মর্যাদা আছে, ব্যক্তিত্ব আছে, দেখছি সেও অন্যদের মতোই, এই দেখি কাঁদে, এই দেখি হাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল। তিনি একদিন ফাতেমার কাছে ওই কান্না ও হাসির রহস্য জানতে চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, প্রথমবার কানে কানে জানালেন তিনি মারা যাবেন শুনে আমি কেঁদেছিলাম। দ্বিতীয়বার কানে কানে আমাকে জানালেন তার পরিবার থেকে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব আখিরাতে। এতে আমি খুশি হয়ে হেসেছিলাম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পিতার ইন্তিকালের পর আর বেশি দিন অপেক্ষা করেননি। অল্প কয়েক মাসের মধ্যেই চলে গেলেন চিরতরে এই পৃথিবী ছেড়ে। মিলিত হলেন নিজের পিতার সঙ্গে। কেউ বললেন অল্প কয়েক মাস মানে 6 মাস, কেউ বললেন 3, কেউ বললেন 2 মাস। হিজরতের 11 বর্ষে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আপন প্রতিপালকের ডাকে সাড়া দিলেন। তিনি আনন্দিত হয়েছিলেন পিতার সঙ্গে দ্রুত এই সংযুক্তিতে। তার মৃত্যু যখন নিকটবর্তী হলো, তিনি নিজ হাতে নিজের গোসল করলেন এবং আসমা বিনতে উমাইসকে বললেন, আমার নতুন পোশাক এনে দাও। তিনি পরলেন সেগুলো আর বললেন, আমি গোসল সেরে ফেলেছি, কেউ যেন আমার কাফন উন্মুক্ত না করে। তিনি একটুখানি মুচকে হাসলেন। পিতার ইন্তিকালের পর তাকে কেউ কখনো হাসতে দেখেনি, মুহূর্তটি ছাড়া যখন তিনি প্রাণত্যাগ করেন। আল্লাহ, তুমি বিস্তীর্ণ রহমতের বর্ষণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ভালোবাসার ফুল ফাতিমার প্রতি। তাকে বধূর বেশে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়েছিল রমজান মাসে, আবার জান্নাতেও পাঠানো হলো রমজান মাসেই।